আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। সকালবেলা নাস্তা বানানোর জন্য এই তো পাকের ঘরে এসে পড়েছি। রুটিও মনে করেন কাই খুলিয়ে এখন মনে করেন যে একটা করে বেলে নিচ্ছিলাম। কারণ সকালবেলা মানে ভোরবেলায় ওঠা লাগে, কারণ আদনানের আব্বু আবার চলে যায় অফিসে। মানে সবার জন্যই নাস্তা বানাতে হয়, তা আমি সাথে দুজনে মিলেই এই কাজগুলো করে ফেলি। আম্মা সুন্দর করে এই তো দেখেন রুটিগুলো বেলে নিল। এখন আমি কিন্তু ভাজতে চলে আসলাম। অলরেডি কিন্তু আমার একটা ভাজা হয়ে গেছে, এখন আমি আর একটাও ভেজে নিচ্ছি। কারণ আমার কাছে আবার রুটিটা একটু ভালো করে না ভাজা হলে ভালো লাগে না। তা আমি একটু কড়া করে রুটিটা ভাজি, জানি কোনো পার জানি একটু কাঁচা কাঁচা জানি না থাকে, এমনভাবেই মানে ভেজে নিই। আর মাশাল্লাহ কিন্তু রুটিগুলো কিন্তু কড়া করে এই তো ভেজে নিলাম। কারণ আমি যেভাবে পছন্দ করি ওইভাবে একটু চেপে চেপে মানে ভাজার চেষ্টা করি। আমার সব রুটি ভাজা হয়ে গেছে। এখন আমি সকালের রান্নাটাও কিন্তু মানে বসিয়ে দিয়েছি। এখানে পোয়া মাছ ভাজতাছি, আর আদনান আব্বু কিন্তু অলরেডি নাস্তা খেয়ে চলে গেছে। আর পাশের চুলায় তো দেখেন ডালটা বসিয়ে দিয়েছি। ডালটাও মনে করেন প্রায় হয়ে গেছে। এই মানে মাছটা ভাজা হলে আমি বাগার দিয়ে দেব। আর পোয়া মাছ দিয়ে আজকে করলা দিয়ে আলু দিয়ে রান্না করব, এই কারণে মনে করেন। আর প্রচণ্ড গরম, মানে একটু মানে তিতো জাতীয় খাবারই ভালো এই সময়টা খেতে পারলে, তাই করলা দিয়ে চিন্তা করছি যে মাছটা রান্না করব। তাই আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক চুলায় এই তো কড়াই বসিয়ে দিলাম। ডালটাও কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি বাগারে মানে দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে। এখন বাগার দিয়ে দিব এটা। একটু ভালো করে একটু লাল লাল হলে ভালো লাগবে। আর এই তো দেখেন আমার বাগার কিন্তু মানে লাল মানে বাদামি কালার হয়ে গেছে। তো এখন এই তো ঢেলে নিলাম। তা মাশাল্লাহ ডালটাও কিন্তু খুব সুন্দর মানে কালার এসেছে। ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তা আমার ডাল রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর বাগারটা একটু পোড়া পোড়া হলে কিন্তু ভালো লাগে। এই তো আমি কিন্তু কড়াই বসিয়ে দিলাম, কারণ এখন মাছের তরকারিটা রান্না করব। এখানে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটা একটু হালকা ভাজা ভাজা হবে, তখন আমি সব মশলাগুলো দিয়ে দেব। আজকে করলা দিয়ে আলু দিয়ে আর মনে করেন যে পোয়া মাছটা রান্না করব। আর এখানে কিন্তু আমি আদা রসুন বাটা, তারপর মনে করেন একটু পানিও দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। তাই এটা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই তো দেখেন মরিচের গুঁড়াও কিন্তু দিয়ে দিলাম। এখন লবণটা দিয়ে দেব, একটু লবণ দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। আর যখন মনে করেন আমার তেলটা উপরে ভেসে উঠবে, তখনই আমি করলা আর আলু দিয়ে দেব। আর এই গরমে মনে করেন কি রান্না করব ভালো লাগছে না। আর মনে করেন এই গরমে কোনো কিছু কিন্তু খেতেও ইচ্ছে করছে না। আজকে 3-4 দিন ধরে এরকম গরম, মানে সবাই মনে করেন এই গরমে অতিষ্ঠ। আপনারা তো সবাই জানেন সব জায়গায় তো ভালোই গরম পড়েছে। আর ঢাকার ভিতরে তো প্রচুর, বিভিন্ন দেশ গ্রামে কী অবস্থা তা আমি শিওরভাবে বলতে পারছি না, কিন্তু ঢাকায় প্রচুর গরম পড়েছে। এই তো দেখেন আমি কিন্তু তরকারিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মানে চিন্তা করছিলাম যে কি রান্না করব, তারপর ভাবলাম যে এই গরমে যদি একটু মানে তিতো জাতীয় কিছু খাওয়া যায় তাহলে ভালো হয়, তাই করলা দিয়ে পোয়া মাছটা রান্না করব, সেটাই মানে ভেবেই রান্না করছি। এই তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে মনে করেন যে কষিয়ে নিচ্ছি। তা আমার কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি পানিটাও দিয়ে দিলাম। আর মনে করেন এই করলার তরকারিটা কিন্তু আমি প্রায় সময় মাছ দিয়ে রান্না করে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে এবং ঘরের সবাই পছন্দ করেন, শুধু আমার ছেলে বাদে। ও মানে তিতা জাতীয় কিছুই খেতে চায় না, কি বলবো, ওকে নিয়ে হয়েছে আর এক সমস্যা। তাই তো দেখেন আমার কিন্তু তরকারিটা সুন্দর বলক খেয়ে গেছে। এখন কিন্তু আমি মানে মাছগুলো এক এক করে দিয়ে দেব সুন্দর মতো। মনে করেন এই তরকারিটা আমি কিন্তু পোড়া পোড়া করব, মানে ঝোল রাখবো না। এই ঝোলটা কিন্তু আমি সুন্দরভাবে টানিয়ে নেব। তারপর মনে করেন যে আমি যখন একবারে শুকনা শুকনো হবে, করলার তরকারিটা ঝোল রাখলে ভালো লাগে না। যখন শুকনা শুকনো হয় একটু পোড়া পোড়া, তখন কিন্তু ভালো লাগে। তাই আমি সব সময় যেরকম রান্না করি ওরকমই। এই তো দেখছেন আমি কিন্তু এই মানে একটু হালকা মাখা মাখা ঝোল রাখছি,
কিন্তু খুব সুন্দর হয়েছে তরকারিটা। আমার তরকারি রান্না হয়ে গেছে, মনে করেন ডালও রান্না করে ফেলেছি। আজকে খালি 2 পদই, আর কিছু তেমন করব না, কারণ খাওয়া হয় না। এখন দেখেন থালা বাসনগুলো এই তো মেজে নিচ্ছিলাম। রাত্রের কিছু ছিল, আবার সকালবেলা রান্না করেছি তখনকার কিছু ছিল, তাই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। অনেকের মানে পাকের ঘর দেখে আমার খুব ভালো লাগে, মানে বেসিনের সাথে তারপর মনে করেন যে কানিসটা একসাথে থাকে, তা ভালো লাগে কাটাকুটা করতে, কিন্তু মনে করেন সব কিছুই রাখতে সুবিধা হয়। আমার পাকের ঘরটা হয়েছে চুলা এক সাইডে, তারপর মনে করেন বেসিনটা এক পাশে, কানিসটা আবার একটু দূরে, হ্যাঁ, আবার উপরে আরেকটা কানিস আছে। তা আমি পাকের ঘরে তেমন কিছু করতে পারি না। আমি আরও ভিডিওতে যেভাবে আমি দেখি যে মনে করেন যে কানিসের ভিতরে রেখেই অনেক কিছু কাটাকুটা করে রাখতে পারে, মানে একটা সুন্দর একটা মানে একটা ডেকোরেশনের মতো একটা করা যায়। কিন্তু আমার এটা সম্ভব না, কারণ আমার উপরে নিচে একটা কানিস, উপরে একটা কানিস। তা আমি কিভাবে করব বলেন? আমি যদি কোনো কিছু কাটাকুটা করি বা কিছু রাখি, কোনো কিছু ঢালতে গেল অন্ধকার আসে উপরে কানিসটার জন্য, মানে তেমন ভালো আসে না, আর খুবই চিপা। মানে আমাদের বাসাটা তো অনেক বছর আগে করেছে, এই কারণে মনে করেন যে মানে সিস্টেমটা তেমন সুন্দর না আগের নিয়মের। আর এখন যেই মানে ফ্ল্যাটগুলো হচ্ছে সেগুলো আবার মনে করেন যে এখন মানে নতুন আধুনিক সিস্টেম। তাই এই কারণে মনে করেন আমি পাকের ঘরে অনেক কিছু করতে পারি না, কারণ আমার চুলার পাড় আলাদা, বেসিন আলাদা। আপনারা কিন্তু ভিডিওতে দেখলেই বুঝবেন যে অ্যাডজাস্ট করা কিছুই না, সবগুলো কিন্তু ভাগে ভাগে। এই কারণে তেমনভাবে আমি পাকের ঘরে কিছু তেমন রাখতেও পারি না, দেখাতেও পারি না। রান্নাটাই শুধু আপনাদের সাথে বেশি শেয়ার করি আমি। এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে পাকের ঘরে আমার কিন্তু থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন ছেলে চলে যাচ্ছে স্কুলে, ছেলে এখন কোচিংয়ে যাবে, কোচিংয়ে থেকে 12টা বাজে স্কুলে যাবে। তা আমিও যাব, আমিও ছেলে 11:30 বাজে স্কুলে যাব, কারণ ও যখন কোচিং শেষ করে স্কুলের ভিতরে ঢোকে তখন আমি কিন্তু যাই, যে ওকে স্কুলের ভিতরে ঢুকিয়ে আমিও মনে করেন যে পর্যন্ত জাতীয় সঙ্গীত না হয়, মানে সে পর্যন্ত আমি একটু থাকি, যখন ক্লাস পুরা চালু হয়ে যায় আমি এসে পড়ি। তাই তো দেখেন আমি দুপুরে খাবার খেতে বসে পড়েছি। আলহামদুলিল্লাহ, এই তো দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে, আর এখানে পাতলা ডাল রান্না করেছি। এই গরমে আর কি রান্না করব, কালকের তরকারিও কতগুলো আছে, এই কারণে মনে করেন আজকে তেমন কিছু করিনি। আজকে খালি পোয়া মাছ দিয়ে, করলা দিয়ে, আলু দিয়ে রান্না করেছি, মানে একটু পোড়া পোড়া করেছি, আর সাথে পাতলা ডাল, এটাই। আর কিন্তু তরকারিটা মাশাল্লাহ খুবই মজা হয়েছিল, খেলাম। আমি প্রায় সময় এভাবে করলা দিয়ে রান্না করি, খুব ভালো লাগে, তেতো লাগে না, মানে একটা স্বাদ আছে। আপনারা যারা মনে করেন রান্নাটা দেখেছেন এভাবে রান্না করে খেতে পারেন, খুবই মজা লাগে। অনেকের ভিডিওতে আমি দেখি যে করলা দিয়ে তরকারি রান্না করে, এখন কিন্তু সচরাচর সবাই খায়। তা আলহামদুলিল্লাহ খুব মজা করেই মনে করেন ভাতটা খেয়েছি। আর মাছের একটা মাথা নিয়েছি, মাথাটা সাইজটাও বড় ছিল। আমার কিন্তু পোয়া মাছের লেজ আর মনে করেন মাছ থেকে কিন্তু মাথা ভালো লাগে। তা আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করেছি। এ তো দেখেন বিকেলবেলা, মানে আমাদের এখানে মশার ওষুধ দিচ্ছিল, কি বলবো, এরকম মানে কেরোসিনের একটা গন্ধ আসে, আমি আবার সহ্য করতে পারি না, সব কিছুই মনে করেন লাগিয়ে রেখেছি। আর আমি একটু বারান্দা আসলাম, দেখছিলাম যে মানে পোলাপানগুলা মানে মশার ওষুধ দিচ্ছে, তার সাথেই ছোটাছুটি করছে, তা দেখে একটু ভালো লাগলো। তা আমাদের এই বাসাটা, সামনের এই বাসাটার ভিতরে গেল, এই বাসাটা অনেক পুরানো, বৃষ্টি বাদল হলে পানি জমে থাকে। তা একটা ভাই আবার দেখাচ্ছিল যে এই বাসার ভিতরে যেয়ে দাও, তা দিল। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।